রাতভর যুক্তরাষ্ট্র ইসরায়েলের মুহুর্মুহু বোমাবর্ষণে কেঁপেছে ইরান। তেহরান ও ইস্পাহান সহ বড় শহরগুলোতে বিস্ফোরণ ও বিমান হামলা চালানো হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার ১১ দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ঢেউ বইছে। পূর্ব তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলায় নিহত হয়েছেন অনেকে। ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন প্রাসাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণাও দিয়েছে। এসব হামলা তেহরান সহ উপসাগরীয় অঞ্চলে ব্যাপক নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শিগগিরই শেষ হবে। তারা লক্ষ্যবস্তুতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বলেন, হামলা সংক্ষিপ্ত অভিযান হলেও এটি চলবে যতক্ষণ না শত্রু সম্পূর্ণভাবে পরাজিত হয়। তার দাবি, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এমনকি চলমান সংঘর্ষে ১২০০-র বেশি ইরানি নিহত হয়েছেন বলেও জানান ট্রাম্প। এরই মধ্যে যুদ্ধ দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছায় সে বিষয় নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প।